কোন বিষয়ে আমরা যদি জানি যেটা আল্লাহর রসুলের কথা, এটা একদম বিশুদ্ধ হাদিস, আল্লাহর রসুলের বিশুদ্ধ সহিহ একেবারে খাঁটি অথেন্টিক একটা হাদিস, আমরা জানার পরেও যে কোনো স্বার্থে যে কোনো কারণে যদি আমরা সেই হাদিসটাকে অমান্য করি, বয়কট করি, মনে করি না এটা আমাদের সমাজে চলে না, হাদিসে থাকতে পারে কিন্তু এটা আমাদের সমাজে চলে না, আমার পীর সাহেবের মধ্যে নাই, আমার শায়েখের মধ্যে নাই, আমার ওস্তাদের মধ্যে নাই, আমার মাযহাবের মধ্যে নাই, আমার মাসলাকের মধ্যে নাই, আমাদের সমাজে এগুলো চলে না। আল্লাহর নবীর হাদিস জানার পরেও যদি আল্লাহর নবীর কথাকে আমরা পিছনে রেখে অন্য কারোর কথাকে, অন্য কোনো কারোর মতকে যদি আমরা অগ্রাধিকার দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা يؤمنون حتى يحكموك فيما شجر بينهم الله رب العالمين বলেন فلا ربك لا يؤمنون না তোমার রবের কসম ওই ব্যক্তি কোশ্চিন কেলেও ঈমানদার হতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম যখন তাদের মধ্যে যে বিষয় নিয়ে তারা মতবিরোধ করেছে, তুমি নবীকে যদি তারা মীমাংসার দলিল হিসেবে নিতে না পারে, আল্লাহর নবীকে যদি, আল্লাহর নবীর হাদিস যদি আমরা দলিল হিসেবে নিতে না পারি, আল্লাহর নবীর কথাকে পিছনে রেখে অন্য পৃথিবীর যত বড় বুজুর্গ আল্লাহর ওলি কারি সাহেব মুফতি সাহেব যাই হোক না কেন, আল্লাহর নবীকে পিছনে রেখে কোনো ইমামের কথা যদি আমরা সামনে রাখি, আল্লাহ পাক বলতেছে যেই হোক না কেন আমি আল্লাহ কসম করে বলি ওই ব্যক্তি ঈমানদার না। তুমি নবীকে যদি তারা দলিল হিসেবে নিতে না পারে, হারজুম মিম্মা কাদাইতা ইউসাল্লিমু তাসলিমা, বিন্দু মাত্র সংকোচ তাদের মধ্যে রাখতে পারবে না, বিনা সংকোচে তুমি নবীকে সবার আগে তারা দলিল হিসেবে যদি মানতে না পারে, ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না। নবী হচ্ছে আমাদের আইডল, নবী হচ্ছে আমাদের সবচেয়ে বড় দলিল। নবীর কথা, নবীর হাদিস, এর উপরে পৃথিবীর কোন ব্যক্তির দলিল কোনদিন অগ্রাধিকার দেওয়া যাবে না। মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার উম্মতের মধ্যে মান আতানি, যারা আমার ইত্তেবা করবে, तमाम পৃথিবী একদিকে, আর আমি নবীকে যারা একদিকে রাখবে, আমি নবীর কথাকে যারা একদিকে রাখবে, আমি নবীর ইত্তেবাকে যারা একদিকে রাখবে, আমি নবীর ইত্তেবা যারা করবে, আমি নবীকে যারা দলিল হিসেবে মেনে নেবে, দাখালাল জান্নাহ, আমার ওই সমস্ত উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ইত্তেবা করলে জান্নাতি, আল্লাহর নবীকে দলিল হিসেবে মেনে নিলে জান্নাতি। আর নবী বললেন ওয়ামান আসানি ফাকাদ আবা। আর যে ব্যক্তি আমি নবীকে মানবে না, আমি নবীকে যারা অস্বীকার করবে, আমি নবীকে যারা দলিল হিসেবে মানতে পারবে না, আমি নবীকে যারা প্রত্যাখ্যান করবে, আমি নবীর কথা যারা অমান্য করবে, ওমান আসানি ফাকাদ আবা, ওই ব্যক্তি হচ্ছে অস্বীকারী। আর ওই অস্বীকারী ব্যক্তি আল্লাহর জান্নাতে কখনো প্রবেশ করতে পারবে না। তাহলে জীবনে বেঁচে থাকতে হলে আমার আইডল, আমার দলিল, আমার মানদণ্ড, আমার ইখতিলাফের সলিউশন সবকিছুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বাগ্রে আমার মাথার মুকুট বানায় রাখতে হবে। তাহলেই আমি জান্নাতে যেতে পারবো। জান্নাতে যাওয়ার একটাই রাস্তা, সেই রাস্তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দেখানো পথ, তার শেখানো পথ, তার বাতানো পথ, একটাই জান্নাতের রাস্তা। এজন্য আল্লাহ পাক বলেন ওয়া আন্না হাযিহি সিরাতি মুস্তাকিমান, আমি আল্লাহ পাক বলতেছি এইটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, যা সহজ এবং সরল পথ, একটা পথ, তোমরা এই পথেই চলো। আর যদি ফাত্তাবিউহু ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, এই পথ ছাড়া যদি তোমরা অন্য বিভিন্ন পথে যাও, তখন অন্যান্য সকল পথের মধ্যে এক একটা করে শয়তান দাঁড়ানো আছে। আল্লাহ নবী বলেছেন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পদ্ধতিতে তার ইত্তেবা করার মাধ্যমেই জান্নাতের পথে যাওয়া যাবে। এজন্য আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাককে যদি তোমরা ভালোবেসে থাকো,
আমি আল্লাহকে যদি ভালোবাসো, আল্লাহকে ভালোবাসার শর্ত হচ্ছে ফাত্তাবিউনি। নবীজি বলেন আমি নবীকে তোমরা ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ তোমরা করো। নবীকে ভালোবাসা, আল্লাহর নবীকে ভালোবেসে তার ইত্তেবা করা, এটাই হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা। তাম পৃথিবীর কোন নায়ক গায়ক, তাম পৃথিবীর কোন ব্যক্তিকে যদি আমরা নিজেদের আইডল মনে করি, তাম পৃথিবীর কোন ব্যক্তি আমার আইডল হতে পারে না, আমার আদর্শ হতে পারে না।